তো বন্ধুরা, আজকে সিদ্ধ পুলি খাওয়ার খুব ইচ্ছা হচ্ছে, তার জন্য নারকেল কুড়িয়ে নিলাম। ওই নারকেল কুড়াটা বসালাম উনানে। তো এখন ওটাকে আস্তে আস্তে তৈরি করব, সঙ্গে থাকুন। তো সিদ্ধ পুলি খাওয়ার জন্য নারকেলের পুরটা আমি খুব সুন্দরভাবে তৈরি করে নিলাম। তো এটা আমি গুড় দিয়ে পাকিয়ে নিলাম। তো এখন আস্তে করে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকে আবার পাটিসাপটা পিঠা খাওয়া করব, তার জন্য দুধ দিয়ে ক্ষীর বানাবো। তো আমুল গোল্ড দুধ নিয়েছি, দুধটা দিয়ে কড়াইতে বসিয়ে দিলাম। তো আস্তে আস্তে ক্ষীর হতে থাকবে জালে জালে। তো সঙ্গে থাকুন। তো আমি যে দুধটা বসিয়েছিলাম ক্ষীরের জন্য, ক্ষীরটা বেশ ঘন ঘন হয়ে এসছে, আর কিছুক্ষণ জাল দেবো, তারপর নামিয়ে নেব। তো আমার সিদ্ধ পুলির জন্য নারকেলের পুরটা হয়ে গেছে, আমি বাটিতে নিয়ে নিলাম। তো আমার পাটিসাপটার জন্য ক্ষীরটা বানিয়েছি, ক্ষীরটা হয়ে গেছে। এই ক্ষীরটা আমি বাটিতে নিয়ে নিলাম। তো এখন পাটিসাপটাগুলো আয়োজনগুলি রেডি করছি। তো এখানে পাটিসাপটার জন্য আমি 2 কাপ সুজি নিয়েছি, চিনি দিয়ে আমি ভিজিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য। তো সিদ্ধ পুলি করার জন্য কড়াইতে গরম জল বসিয়েছি, গরম জল কাই করে সিদ্ধ পুলিটা করব। তো সিদ্ধ পুলি কায়ের জলটা বেশ ফুটে গেছে, এখন আমি চালের গুঁড়োটা আস্তে করে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে কাইটা হচ্ছে আমার। তো আস্তে আস্তে আটার ডোর মতো বানিয়ে নেব। তো আমি সিদ্ধ পুলির ডোটাকে আটা রুটির ডোর মতো বানিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। এখন ছোট ছোট করে লিচি কেটে নেব, তারপর সিদ্ধ পুলি দেখাবো। কোনো রকম ভাবে সিদ্ধ পুলিগুলি করে নিচ্ছি। তো আমি সিদ্ধ পুলি যে কটে বানিয়েছি সেগুলি আমি এখন ভাপে দিয়ে দেব। তো আমি সিদ্ধ পুলিগুলি ভাপানোর জন্য দিয়েছি। তো দেখি এখন কতটা হয়ে গেছে, মনে হয় হয়ে গেছে। আর একটু সময় রাখলেই হয়ে যাবে, মোটামুটি হওয়ার পথেই। তারপর নামিয়ে নেব। আর এই কটা আছে, এগুলি এখন দিয়ে দেব ওইটা নামিয়ে এসে। তো আমার সিদ্ধ পুলিটা হয়ে গেছে, এখন আমি বাটিতে নিয়ে নেব। আমার সিদ্ধ পুলিগুলি কি সুন্দর হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো সুজি ময়দা দিয়ে পাটিসাপটার জন্য গুলে নিলাম, আর এদিকে অল্প একটা ক্ষীর বানিয়ে নিলাম। এখন আস্তে আস্তে বানাবো। তো পাটিসাপটা করার জন্য তাওয়াটা বসিয়ে দিলাম, আর এদিকে আমি বাটিতে তেল ঘি নিয়ে নিলাম আপনারা ইচ্ছে করলে। তো পাটিসাপটা করার জন্য তেল আর ঘি মিলিয়ে নিলাম, আপনারা ইচ্ছে করলে তো শুধু তেলও করতে পারেন বা ঘিতেও করতে পারেন। তো পাটিসাপটার জন্য গোল দিয়ে দিলাম, গোলাটা। এখন ক্ষীর দিয়ে দেব। তো আমার পাটিসাপটাটা হয়ে গেল। এইভাবেই সবগুলি পাটিসাপটা আমি করে নেব। তো আমার পাটিসাপটাগুলি হয়ে গেল। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবারও আসবো